আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আজকে আমি রান্না করব খাসির মাংস। দেখুন কি সুন্দর মাংস রান্না করি। পুরো ভিডিওটা দেখার জন্য আমার সাথেই থাকবেন। ধন্যবাদ। প্রথমেই আমি কড়াইতে দিয়ে নিয়েছিলাম সাদা তেল দেওয়ার পর আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। ফার্স্টে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজ দেওয়ার পর তার ভিতরে দিয়ে দিব রসুন। পেঁয়াজ এবং রসুন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছিলাম এবং রসুনটা ভালোভাবে ভাজা ভাজা হতে লাগুক। তার ভিতরে একটা কথা বলে রাখি, আমি সবসময় মশলা ডিপ করে রাখি, সেহেতু মশলা আমি আজকেও বাটিনি, সেটা আমি ডিপ করে রাখছিলাম, দেন ওই মশলাটা ইউজ করব। এই দিক দিয়ে আমার পেঁয়াজ এবং রসুন ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাচ্ছিলো। লালচে না হওয়া পর্যন্ত আমি মশলা দিব না, সেহেতু লালচে হলে তারপরে মশলা দিব। পেঁয়াজ এবং রসুনটা আরও ভালোভাবে ভাজা ভাজা হতে লাগুক। দেখুন আমার মশলাটা একদম লালচে হয়ে গেছে। এবার আমি মশলাটা দিয়ে দিব। আমার পেঁয়াজ রসুন লালচে হয়ে গেছে, এবার আমি মশলাটা দিব। সেহেতু মশলাটা দেখুন একদম ডিপ করা ছিল, তো একদম বরফ হয়ে গেছে। আমি কি ইউজ করছি, এতে ছিল শুকনা মরিচ, জিরা, আদা, রসুন সব পরিমাণ মতো ছিল। আপনারা এরকম না করে মাংস যতটুকু রান্না করবেন ততটুকু পরিমাণ মতো দিয়েন। আর আমি এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি মশলার সাথে। পেঁয়াজ রসুনটা যেহেতু মশলাটা ডিপ করা ছিল, সেহেতু মশলাটা জমা পর্যন্ত আমি ভালোভাবে ভাজা ভাজা করে নিব, মশলাটা গলা পর্যন্ত। মশলাটা ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছিলাম। মশলাটা দেখুন গলে গেছে প্রায়। এবার আমি দিয়ে দেব খাসির মাংস, যেহেতু আমি খাসির মাংস রান্না করতেছি আজকে। দেখুন মশলাটা আমার ভালোভাবে ভাজেছে। এবার আমি দিয়ে দিলাম খাসির মাংসটা দিয়ে ভালোভাবে মশলার সাথে মিক্সড করে নেব। আমি কোনো পানি ইউজ করব না, তেল দিয়ে আর মশলা দিয়ে যেটুকু হয় তেমনভাবে মিক্সড করে নেব। ভালোভাবে মিক্সড করে নিলাম খুন্তি দিয়ে। মিক্সড করে নেওয়ার পর ভালোভাবে মিক্সড করে নিচ্ছিলাম। এবার দেখুন আমার মাংসের কালারটা কত সুন্দর আসছে। এর ভিতরে আমি দিয়ে দিয়েছিলাম লবণ, পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। দেখুন কি সুন্দর একটা কালার আসছে। দেখুন লবণ আর হলুদ দেওয়ার পর কি সুন্দর একটা কালার আসছে। এবার আমি ভালোভাবে নাড়াচাড়া কষাই করে নিয়েছিলাম, যেটা আসলে ভালোভাবে কষাই করে নিয়েছিলাম। তেল ওঠা পর্যন্ত ভালোভাবে নাড়াচাড়া করতেছিলাম। ভালোভাবে নাড়াচাড়া করার পর এবার দেখুন শেষে তেল উঠে গিয়েছে। তেল উঠে যাওয়ার পর আমি এবার দিয়ে দেব, পাশে আমি গরম পানি করে রাখছিলাম, একদম ফুটান্ত পানি গরম করে রাখবেন, তাহলে মাংসটা তাড়াতাড়ি সিজে যাবে, সিদ্ধ হবে না। অনেকক্ষণ ধরে কিন্তু আমি কষাই করছি, দেখুন কতটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এবার আমি দিয়ে দেব গরম পানি দিয়ে ভালোভাবে কিছুক্ষণ রাখার পর 30 মিনিট মতো রাখার পরই রেডি আমাদের খাসির মাংস ভুনা। একদমই ওয়াও একটা রেসিপি, আপনারা অবশ্যই ট্রাই করবেন খাসির মাংস রান্নার রেসিপি। থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য।